70 বছর একটা মানুষকে শুধু একটা মিথ্যা কথা বলার কারণে জাহান্নামের আগুনে জ্বালাইবা। ও দুনিয়ার মানুষ, আমরা কখন যে মিথ্যা কথা বলে নিজেই বলতে পারি না। মিথ্যা কথা কখন বলে আমরা নিজেই বলতে পারি না। আজকের খুতবার আলোচনার বিষয় হলো হক কথা বলা, সৎ কথা বলা, সত্য কথা বলা। এই জন্য আমরা যারা ইমানদার, যারা নামাজি, যারা ইমানদার নামাজি, তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। কারণ মনে রাখো, মিথ্যা হলো সকল পাপের মূল। দুনিয়ারে আমাদেরকে দুনিয়ায় পাগল করে লাইছে। মসজিদের মধ্যে আমরা শুধু 5 বা 10 মিনিট সময় মসজিদের মধ্যে আসি, তারপরে দুনিয়ার মন থেকে যায়। দোকানের মধ্যে মন থাকে, বাড়ির মধ্যে মন থাকে, কিন্তু দিলটা নরম হইলে একবারও আমরা আল্লাহকে বলি না, ও আল্লাহ, গত শুক্রবারে নামাজ পড়েছিলাম, কিন্তু এর মধ্যে কত দান্দালি করছি, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? এক ফোঁটা চোখের পানি যদি, এক ফোঁটা চোখের পানি যদি তুমি পেলে আল্লাহর দরবারে কাঁদতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার 7 সাগর 13 নদীর পানি দেওয়া, জাহান্নামের আগুন নিভানো যাবে না। কিন্তু তুমি চোখের এক ফোঁটা পানি যদি তুমি পেলে, তুমি কান্না করে যদি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত গুরুত্ব, কত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুনকে আল্লাহ নিভাই দিবা। এই জন্য আমাদের জবান ঠিক করতে হবে। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। যদি তুমি মিথ্যা কথা বলো আর আল্লাহকে ডাকো, এই মিথ্যা কথা বলার কারণে তোমার জবানটা নষ্ট হয়ে গেছে, তোমার জবানটা খারাপ হয়ে গেছে। এই জন্য মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যা হলো সকল পাপের মা। আল কিযবু মুজনুব, মিথ্যা হলো সকল পাপের মা। এই জন্য মিথ্যা হলো মহাপাপ। ইট ইজ এ গেটস ইনটু টেল টু লাই। মিথ্যা বলা মহাপাপ। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। কিন্তু যদি রাস্তার পাশে যদি অন্ধকারে যদি ডাকাত যদি আমাদেরকে পিস্তল করে, তখন আমাদের ঈমান হয়ে যাইব। যদি হয় পিস্তল দেখায় আর বলে যা কিছু আছে সব দিলাম, তখন দিতে সমস্যা হইতো না। কিন্তু ইচ্ছা করে আল্লাহর রাস্তায় দান কেউ করবে না। ইচ্ছা করে খুশি মনে আজকে শুক্রবারে মসজিদে দান করতে কষ্ট হবে, 10টা টাকা পকেট থেকে বার হইতে অনেকের কষ্ট হয়। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয় তখন টাকা হয়ে যায়। যখন টাকাতে দুইয়া পকেট পাইনা সব কিছু লইয়া যায়,
কিনা তখন ইচ্ছা করে দেওয়া লাগে। এই সময় আর মুখে হাসি থাকে না, সেই সময় যা কিছু হয় তা ওই শোনা লাগে। একটা মজার ঘটনা, এখন কোথা থেকে ওয়াজ শুনছে, কয় শুধু তসবিহ পড়লেই হয়, তসবিহ পড়লে আল্লাহ খাওয়ায়। কি হয়? যদি তসবিহ পড়ে আল্লাহর নাম হয় তাহলে আল্লাহ খাওয়ায়। কিন্তু আল্লাহ কি কইছেন, তুমি শুধু তসবিহ দিতে। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজ পড়ো এবং বাইরে ছড়িয়ে পড়ে কৃষি কাজ করো, ব্যবসা বাণিজ্য করো। কিন্তু এই লোকটা এ বংশ শুনছে, পুরা ওয়াজ শুনে নাই, তার মন আসিল জায়গা ছিল না। এই জন্য